কম সময়ে খুব সহজ একটা হালুয়া রেসিপি আজ আমি করে দেখাবো। দেখেই বুঝতে পারছেন, বুটের ডালের হালুয়া। এই হালুয়া তৈরির জন্য আজকে 300 গ্রাম বুটের ডাল নিয়েছি। ছোলার উপরের খোসাটা ফেলে দিলে যে ডাল হয় সেটাই কিন্তু বুটের ডাল। এছাড়া বাজারে আরেকটা ডাল আছে, অ্যাঙ্কর ডাল। যাই হোক, এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে। তারপরে ভালোভাবে ধুয়ে বসে করে পানি দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আমি একটু পানি থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিব। আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই আমি এইটুকু পানি রেখে এটাকে নামিয়ে নিব। একটা ননস্টিক প্যান নিয়ে নিলাম। এখানে আমি চায়ের যে কাপ হয় সেই কাপের আধা কাপের থেকে একটু কম হবে ঘি দিয়ে দিলাম। আপনারা এটা যদি ঘি না থাকে তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো লাগে। আচ্ছা, এখানে এখন কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিব, সুন্দর ফ্লেভারটা যেন ঘিয়ের সাথে মিশে যায়। এখন বেটে তো না, আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে রাখা এই যে ডালটা দিয়ে দিব। এই জন্য বললাম না, আমি একটু পানি থাকা অবস্থায় ডালটাকে নামিয়েছি যেন সুন্দরভাবে ব্লেন্ড হয়। ডালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এখন ঘিয়ের সাথে এটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিব। ঘিয়ের সাথে দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিব। আজকে আমি যে প্রসেসে এই হালুয়াটা বানাচ্ছি, আমার কাছে অনেক 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 সহজ মনে হয়েছে। আমি এর আগেও এভাবে বানিয়েছিলাম। কোনো একটা আপুর রেসিপি দেখে আমি বানিয়েছিলাম, আমার মনে নেই কোন আপুর রেসিপি দেখেছিলাম, বাট আমার কাছে প্রসেসটা খুবই সহজ লেগেছে এবং ঝটপট তাড়াতাড়ি যেমন হয় তেমন খেতেও সুস্বাদু হয়। আচ্ছা, 2-3 মিনিট আমি ঘিয়ের সাথে ডালটাকে ভেজে নিলাম। এখন ওই চায়ের, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই কাপের 1.5 কাপ চিনি আমি ব্যবহার করছি। 300 গ্রাম ডালের সাথে আমি 1.5 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। আমার কাছে এই ডালে এই পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে, না বেশি না কম। আচ্ছা, চিনিটা সুন্দরভাবে ডালের সাথে মিশিয়ে নিব। দেখুন চিনিটা পানি ছেড়ে দিয়েছে, ডালটা লিকুইডি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব চিমটির থেকেও কম একটু লবণ। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। মিষ্টি জাতীয় খাবারে আমি একটু লবণ ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। এটা আপনার ইচ্ছা, আপনি নাও দিতে পারেন। তো ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব উঁচু করে করে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। আমার মারা, আমার চাচিরা দেখতাম লিকুইড দুধ ব্যবহার করতো, সেটা আমার কাছে বেশ কষ্টসাধ্য মনে হতো, অনেক সময় লাগতো হালুয়াটা হতে। কিন্তু লিকুইড ফুল ক্রিমে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। অনেকে আমাকে প্রশ্ন করেছেন ফুল ক্রিমে গুঁড়ো দুধটা দিলে চাক বেঁধে যায় কিনা। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দুধটা দিয়ে অনবরত নাড়বেন। আমার দেখুন গুঁড়ো দুধটা কিন্তু পুরো হালুয়ার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে, কোনো লাম্পস নেই, কোনো দলালাইন কিচ্ছু নেই। তো আমি স্প্যাচুলার সাহায্যেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই কারণেই আমার এই হালুয়া রান্নার প্রসেসটা আমার কাছে খুবই সহজ মনে হয়। দেখুন কোনো লাম্পস নেই, কোনো দলা বেঁধে নেই দুধের কোনো গুঁড়া। তো এই এখন দুধের গুঁড়াটা তো হালুয়ার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন এখানে আমি কিছু জাফরানকে পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। আপনার বাসায় জাফরান না থাকলে দিবেন না, কোনো অসুবিধা নেই। রান্না করতে গেলে এইটা থাকলে যে রান্না, ধরেন কোনো উপাদান আপনার ঘরে নিয়ে আপনার রান্না হবে না, সেরকম কিছু না। আচ্ছা, যাই হোক, এখন হালুয়ার মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছি আমি সেগুলো তুলে ফেলে দিব। এখন কাজ হচ্ছে শুধু অনবরত নাড়া। যেহেতু সব উপাদানগুলো আমি দিয়ে দিয়েছি, অনবরত নাড়া। ওই যে মা চাচিরা যে লিকুইড দুধ দিয়ে করতো, কত সময় যে লাগতো, ঘন্টা পার হয়ে যেত সেই হালুয়া শুকাতে। মানে কি বলবো, পানির লিকুইড ভাবটা কমে যে হালুয়াটা শুকাতে অনেক সময় লাগতো। তো আমার কাছে এই জন্য এই প্রসেসটা খুবই খুবই সহজ লাগে। আমার এক্স্যাক্ট 30 মিনিট লেগেছে এই হালুয়াটা তৈরি করতে। আমি ঘড়ির টাইমটা দেখে নিয়েছিলাম, যার কারণে আপনাদেরকে বলতে পারছি। এখন নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। দেখুন হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে। তো একটা যে প্লেটে বা যে ট্রেতে নিব সেই নেবেন, সেখানে একটু ঘি মাখিয়ে নিলে খুব ভালোভাবে হালুয়াটা উঠে যায়। তো গরম হালুয়াটা দিয়ে দিলাম। আপনি যদি তাপ সহ্য করতে পারেন তাহলেই কিন্তু হাত দিয়ে এভাবে এটাকে স্প্রেড করে নেবেন বা বিছিয়ে নেবেন। তবে একটা টেকনিক হচ্ছে, আপনি হালকা একটু পানিতে যদি আপনার হাতটা একটু পরপর ভিজিয়ে নেন তাহলে কিন্তু গরম ভাবটা কম লাগবে। তারপরে যদি না পারেন চামচের সাহায্যে ফ্ল্যাট করে নেবেন। তো আমি সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। আমার এই প্রসেসটা ফলো করে আপনারা হালুয়াটা বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি এইটা আপনাদের ভালো লাগবে। সময় যেহেতু কম লাগে, আর হালুয়ার কাজটা কি অনবরত নাড়া, এটা কিন্তু বেশ কষ্টসাধ্য। তো আধা ঘন্টা টাইমের মধ্যে এত সুন্দর একটা হালুয়া হয়েছে, আপনি না বানালে বুঝবেন না। সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিব। শেপ আপনার ইচ্ছা মতো দিবেন। আমি ছোটোবেলা থেকে যে শেপ দেখে বড় হয়েছি, হালুয়ার শেপটা আমার বাসায় আমার মা এভাবেই করতো, আমি সেভাবেই করছি, আমার এটাই ভালো লাগে।
সুন্দরভাবে কেটে নিলাম। দেখুন আমার কিন্তু এই যে প্লেটটা দেখছেন এরকম এক প্লেট হয়েছে এবং ছোট আরেকটা প্লেট হয়েছে 300 গ্রাম ডালের হালুয়া। আর আপনি রান্না করার সময়ও কাঠবাদাম বা পেস্তা বাদাম কিশমিশ ইচ্ছামতো দিতে পারেন। আমি তখন দিইনি, এখন দিব, কারণ কিশমিশ বা বাদাম যদি রান্নার সময় দেওয়া হয় এটাকে সাইজ কাটিং করতে একটু অসুবিধা হয়, যার কারণে আমি পরে ব্যবহার করি। তো সুন্দরভাবে হয়ে গিয়েছে, হালুয়া কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি তুলে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটা সেট হয়েছে এবং তুলে আসছে। দেখুন, তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।